চলো। শুধু স্যান্ডউইচ আছে। কপাল খারাপ থাকলে যা হয়, ঘোড়ার মাথা। কিছুই নেই, কয়েকটা মতলব ওই একটা স্যান্ডউইচ পড়ে আছে, দু একটা সেই একটা একটা করে পড়ে রয়েছে, আর সব কেক ভর্তি। ওসব খাবো। হ্যাঁ মানে চলো সেটাই, অন্য কোথাও থেকে নিয়ে নিই। এই আমার এদিকে তো মনে হয় চোখেও পড়ে না সেরকম একটা। চলো দেখি, খিদে পেয়ে গেছে হেবি জোর। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের বলি কোন টেস্টটা হলো আজকে আমার, কারণ তোমরা আমাকে প্রচুর জিজ্ঞেস করো, অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তোমার গ্রোথ স্ক্যান হয়েছে কি না, বলো বলো বলো, ডেলিভারি ডেট কবে, বলো বলো। তো দেখো সব কিছু তো ওরমভাবে অত আগে দিয়ে বলা যায় না, বলাটা উচিত না। তো সেই জন্য ডেলিভারি ডেটটা আপাতত টিউর থাক, ওটা আরও কিছুদিন পরেই না হয় তোমাদের বলি। আর হচ্ছে আজকে আমার ছিল হচ্ছে গ্রোথ স্ক্যান, ঠিক আছে। গ্রোথ স্ক্যান ছিল, রিপোর্ট তো আজকে পাবো না, পেতে পেতে 3-4 দিন টাইম লাগবে। তবে ভার্বালি যেটা ডক্টরের কাছ থেকে শুনেছি যে সব কিছু ভালো আছে, বেবির গ্রোথ ঠিক আছে, বেবি হেলদি আছে, তো শুনে মনটাও খুশি। এবার ব্যাপার হচ্ছে সেই সকালে এসেছি আর ভীষণ জোর খিদে পেয়ে গেছে, আমার ভেতরে পুচকুটারও খুব খিদে পেয়ে গেছে, দেবাগুলো খিদে পেয়েছে, তাই তো। এই লোকটার কখনো খিদে পায় না। তো যাই হোক, গেছিলাম তো ক্যাথলিনা দেখতেই পেলে, কিন্তু একদমই স্টক নেই, একখানা স্যান্ডউইচ পড়ে রয়েছে, তাও কাঁচছে দেখে মনে হলো আশিবাসি, তাই ও বলছে দরকার নেই এখান থেকে খেও না, আমারও ইচ্ছা করলো না নিতে। তো সাথে একটুখানি চিপস ছিল, তো সেটাই আপাতত মুখে দিচ্ছি। আর দেখি সামনে মিয়ামোর বা যেটাই পাবো সেখান থেকে একটুখানি কিছু নিয়ে খেতে হবে, স্যান্ডউইচ বাগেরা। খুব জোর খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে খেতে খেতে এখনো দেরি আছে। তো যাই হোক, চলে আবার পরে কথা বলবো। আর রিপোর্ট যেহেতু ওকে আছে, তাই রিপোর্টটাও খুশি, দেখে বুঝতেই পারছো। প্রত্যেকবার টেস্ট করতে আসি যখন, তখন ভীষণ টেনশন কাজ করে, যখন যাই তখন একদম রিল্যাক্সে যাই।